আমিও অনেক স্বপ্ন নিয়ে লন্ডনে আসছিলাম। স্টুডেন্ট খারাপ ছিলাম না, স্কলারশিপ নিয়ে আসছিলাম। কিন্তু কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি এসে অসৎ সঙ্গে পড়ে যাই। আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম। আমার রুমমেট প্রতিদিন রাতে অনেক টাকা গুনতো। আমি তাকে প্রশ্ন করলাম, 200 পাউন্ড বেতন পান, অথচ এত টাকা আপনি পান কোথায়? সে আমাকে বলল, ঘোড়ার ঘর থেকে। ঘোড়ার ঘর মানে ক্যাসিনো। আমি শখ করে তার সাথে একদিন যাই। সে শুধু মেশিনে টাকা ঢুকায় আর বের করে, ঢুকায় আর বের করে। অনেক টাকা সে জিতলো। আমাকে 200 পাউন্ড দিয়ে বলল, এটা দিয়ে আপনি খেলেন, জিতলে আপনার অর্ধেক আর আমার অর্ধেক, আর হারলে দিতে হবে না। আমি কোনো কিছু না বুঝেই টাকাটা মেশিনে দিয়ে দেই। আর জানেন, অনেকগুলো টাকা জিতে যাই। তার কথা অনুযায়ী সে আমাকে অর্ধেক টাকা দিয়েও দিল। কিন্তু আমি বুঝতে পারলাম না, সেদিন থেকেই এই জুয়ার মরণ নেশাটা আমার রক্তের মধ্যে ঢুকে গেল। তারপর পড়াশোনা, স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন সব শেষ হয়ে গেল। পৃথিবীর সব নেশার চেয়ে ভয়ঙ্কর নেশা হলো এই জুয়া। এই জুয়ায় আমার লন্ডনের সমস্ত স্বপ্নকে নষ্ট করে দিল। আমি আপনার টাকাটা নিয়েও জুয়া খেলেছি, কিন্তু তারপরে থেকে বিবেক আমাকে তাড়া করতো। কিন্তু আল্লাহর কি লীলা দেখেন, আমি এক ভদ্রলোকের কাছে 30,000 পাউন্ড পেতাম। সে গতকাল রাতে লটারি জিতে এবং আমার পাওনা টাকাটা নিয়ে আমার কাছে আসে। আমি টাকাটা পেয়ে খুশি হয়ে যাই। জানেন, সেই সেই টাকাটা নিয়ে আমি জুয়ার ঘরে আবার যেতে ধরছিলাম, কিন্তু আমি যাইনি আপনার কথা চিন্তা করে। আমি জুয়ার ঘরে না যেয়ে দ্রুত বাসায় ফিরে আসি। এসে দেখলাম আপনি ঘুমোচ্ছেন। তারপরের গল্প তো আপনি জানেন। আপনি বাথরুমে যাওয়ার পর আপনার ছোট ভাইয়ের ফোনটা আমি উঠাই। আমি ওকে বলি, আমি টাকা পাঠাচ্ছি, আপনি খালাম্মার অপারেশনের ব্যবস্থা করেন। এবং মনে মনে ভাবলাম, এতটুকু করে যদি আমার পাপের প্রায়শ্চিত্ত কিছুটা হলেও কমে। ভাই, আমার ঘরে আমি 20,000 পাউন্ড রেখে আসছি ভাই। ওইখান থেকে 10,000 পাউন্ড দিয়ে আপনি আপনার টিউশন ফি দেন, আর বাকি 10,000 দিয়ে ভাই ভাই আপনি আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করেন ভাই। ওই টাকা আমার কাছে থাকলে আমি আবার পাগল হয়ে ঘোরার ঘরে ঢুকবো, আমি আবার জুয়া খেলবো। প্লিজ ভাই, আপনি আমাকে বাঁচান ভাই, প্লিজ প্লিজ ভাই। আপনি চিন্তা করেন না ভাই, আপনি চিন্তা করেন না। আপনি আবার ইউনিভার্সিটিতে ভর্তি হবে, আপনার ডিগ্রি কমপ্লিট করবো আপনি, ঠিক আছে নি? আমি আছি আপনার লগে। ভাই আপনি আমার বাঁচান, আমাকে ওই ঘরে ঢুকিয়ে দেবেন ভাই, প্লিজ ভাই। আপনি ঢুকতে না ভাই, ভাই আপনি চিন্তা করবেন না ভাই, আমি আছি আপনার লগে। আমি প্রবাসে না আইলে আপনার লগে না আমি আমি বুঝলাম না, আমরা প্রবাসীদের মাঝে অত গল্প আছে, অত উপন্যাস আছে ভাই। আর আমি পয়লা আপনার আইয়া আপনার লগে ধাক্কা খাইছি নানি, আমার শিক্ষা হয়ে গেছে। আমিও কইম যে প্রবাসে আইয়া ওটা সব ইজি সহজে পাওয়া যায়, জুয়া, মদ, নারী সবটা। কিন্তু ওটা থেকে নিজেরা কন্ট্রোল করতে হবে ভাই। আমিও লেসন নিলাম আপনার থেকে। আমি আপনার কথা দিলাম, আপনি ওই পথ থেকে ফিরে আইবা, আমি আছি আপনার লগে। আপনারা জুয়ার করে আমি ঢুকতে দিতাম না ভাই, আপনারা ঢুকতে না ভাই। ভাই আপনার চিন্তা করবো না, আমি আপনার লগে আছি। আপনার সপ্তাহ হইব, আমার লগে আমি আছি আপনার।